জানি জানি বেশ কয়েকদিন ধরে তোমাদেরকে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, তার কিছু কারণও আছে অবশ্য। যেদিন কলকাতা থেকে বাড়ি ফিরলাম সেদিন রাত থেকেই চলছিল ভীষণ বৃষ্টি, আর দেখো আমাদের পিছনের জমি জমা সব কিছু একদম জলে ভরে গেছে। আগে একবার নদীর জল উপচে এসে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল, তাই আমরা একটু যাচ্ছিলাম নদীর পরিস্থিতি কি সেটা দেখার জন্য। যেমন দেখবো তেমন বাড়ি এসে সেরকম ব্যবস্থা নেওয়া হবে। আর বাইরে তখনও কিভাবে বৃষ্টি হচ্ছে তোমরা শুধু একবার দেখো, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, চারিদিকে একদম সাদা হয়ে আছে। আমরা কিন্তু তার মধ্যেই তিনজনে বেরিয়েছিলাম, কিন্তু নদীর সামনে এসে দেখলাম যে ভয়টা পাচ্ছিলাম সেটা একেবারেই না। আর এই দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই দেখো এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, সেখানেই জল ঢালার জন্য কত লাইন পড়েছে। তো এটা দেখে মনটা একটু শান্তি হলো, ভাবলাম যে ভয়টা পাচ্ছিলাম সেটা হয়তো আর হবে না। কিন্তু বাড়ি ফেরার পথে দেখলাম এই যে বর্ষার গ্রামের দৃশ্য, আমি আপাতত কিছু দেখতে পাচ্ছি। এটা দেখে আমাদের সবার বুকটা ছ্যাদ করে উঠেছিল, তাই আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে দেখলাম না, শেষ রক্ষা হয়নি। অলরেডি আমাদের উঠানে জল ভরে গেছে, আর দেখো রান্নাঘরটাও পুরোপুরি ডুবে গেছে। তো আর কিছুটা বাকি আমাদের ঘরের ভেতরে জল ঢুকতে, যেদিকেই তাকাচ্ছে শুধু জল আর জল। পরে বুঝলাম আকাশ বন্যা বোধহয় এরকমই হয়। আর জানো তো আমাদের যেহেতু নদীর সামনেই বাড়ি, তাই প্রত্যেক বর্ষাতেই আমরা এরকম বন্যার মুখোমুখি হই ছোটোখাটো। তবে এইবারটা একটু বেশিই ভয় পেয়ে গিয়েছিলাম। আর দেখো যেদিকেই তাকাচ্ছে শুধু জল আর জল। এদিকে টমি জিমিও মনে হয় সেদিন বুঝতে পেরে গেছিল যে সব কিছু ঠিক স্বাভাবিক নয়, কেমন চুপচাপ বসেছিল। আর আমরাও মোটামুটি দরকারি জিনিসপত্রগুলো সব কিছু নিয়ে আমার বিছানার ওপরেই এখন আপাতত রাখা হয়েছিল, কারণ একবার যদি জল ঢুকে যায় কিছুই করার নেই। কিন্তু একজনের দুষ্টুমি তাও থামছিল না, কিভাবে জানি ওই ওপরের ঘরটাতে উঠে গেছিল, তাই আমি ওকে কোলে করে নিয়ে চলে আসছিলাম। সত্যিই আমরা প্রকৃতির সামনে কতটা অসহায়, তাই না? সামান্য বৃষ্টি দেখেই গোটা পরিবার কেমন ভয়ে হয়ে আছি। তবে তোমরা চিন্তা করো না, আমরা ঠিক আছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।